একটা ইন্টেলিজেন্স তরফ থেকে আমাকে জানানো হলো যে ইউ আর নট সেফ, ইউ শুড লিভ। ভালো হয়েছে যে তুমি চলে আসছো, না হলে দেশে থাকলে হয় তুমি কম্প্রোমাইজ করে এই ফ্লোর মধ্যে ঢুকে যেতে এবং তাতে হয়তো তুমি আত্মহত্যা করতা, অথবা তুমি গুমখুম কিছু একটা হয়ে যেতা। কখন আপনার মনে হয়েছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে? 2008 থেকে 2023 পর্যন্ত, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে তিনি যেই পথে হেঁটেছিলেন, এটার পয়েন্ট অফ নো রিটার্ন বলে একটা রাস্তা তিনি বেছে নিয়েছিলেন। গণঅভ্যুত্থান না সেফ এক্সিট, এই শিরোনামের আলোচনায় আমি বলেছিলাম যে শেখ হাসিনার সময় শেষ, তাকে যেতে হবে এখন, কিন্তু তাকে ভাবতে হবে যে তিনি সেফ এক্সিট নেবেন না গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করবেন, না পালিয়ে যেতে হবে। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি কারোর পতন হয়, তার রাজনীতিতে ব্যাক করার আর সুযোগ থাকে না। আমি তো জ্যোতিষী না, কিন্তু আমি যে অ্যাজ এ অ্যাক্টিভিস্ট আমাকে তো কিছুটা উত্তেজিতও করতে হবে মানুষকে। আমি যখন আপনাকে বলবো যে আজকে আপনার সঠিকভাবে আপনি বাসায় যেতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কারণ আপনার রাস্তায় কি হচ্ছে আমি জানি, হয়তো আমি জানি না, কিন্তু আমি যদি এতটুকু করি, আপনি যতটা সচেতন তার চেয়ে ডাবল সচেতন হয়ে যাবেন যে না, ও কেন এভাবে বলল। সুতরাং আমার টার্গেটই তো ছিল শেখ হাসিনাকে দুর্বল করা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার ঘটনা ছিল ডক্টর মিলন, তারপরে এরশাদের রেজিম টেকে নাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ মারা গিয়েছে এবং ওই দিন আরো একজন না 5 জন মারা গিয়েছে। এই দাবানল তো শেখ হাসিনা থামাতে পারবে না। একবার যদি আমি আর্মির ট্যাঙ্কের উপর উঠতে পারি, তাহলে আমার ভয় ভেঙে গেছে এবং আমাকে আর পরাজিত করার কেউ নাই। সো দিস ইজ অনলি টার্গেট, যে আর্মির ট্যাঙ্কের উপর উঠতে হবে। ওয়ান্স তুমি উঠবা, গেম ইজ ওভার। 1 বছর আগে শাহেদ আলম বলছে যে গণ অভ্যুত্থানের কথা, আমরা জানি একটা মেটিকুলাস ডিজাইনের কথা। সো ডিজাইনটা আসলে কি ছিল, কারা ছিল এই ডিজাইন? ওকে, ডিজাইন, মেটিকুলাস ডিজাইন শব্দটা আসছে, এটা আমি বলবো যে আমাদের মুরব্বী ডক্টর ইউনূসের অপরিপক্ক রাজনৈতিক প্রজ্ঞা থেকে। সে রাজনীতিবিদ না, আমি সবসময় বলছি সে খুব ভালো ব্যবসায়ী, বাট রাজনীতি বুঝে না সে, রাষ্ট্র বুঝে না সে। এবং ব্যবসায়ীরা কোনোদিন রাষ্ট্র নিয়ে চিন্তাও করে নাই, চিন্তা করা তাদের কাজ না। চিন্তা করলে, কারণ তার সব সরকারের সাথে মিলেমিশে তাকে চলতে হয়, সব রাজনৈতিক মতাদর্শের মধ্য থেকেও নিজের কাজটা কিভাবে আগায় নিয়ে যাওয়া যায়, সেজন্য তাকে খুব চুপ থেকে কাজ করতে হয়। আমাদের 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে কোনোদিন একদিনের জন্য তার বিদেশি বন্ধুদেরকে বলেননি যে বাংলাদেশের গণতন্ত্র ইজ স্টেক, এখানে নজর দাও। নো, বললে তার ব্যবসার সমস্যা হবে, তার কাজের সমস্যা হবে। শেখ হাসিনার পতন এবং এই যে বাংলাদেশের গণঅভ্যুত্থান, এটা মেটিকুলাস ডিজাইনের কোনো অংশ। একটা জায়গায় হয়তো এটার আপনারা বলতে পারেন যে শেখ হাসিনা পতনের শব্দটা কিংবা গন্ধটা আমরা ততদিন পর্যন্ত পাই নাই যতদিন না পর্যন্ত যুক্তরাষ্ট্র ভিসা নীতির ঘোষণা দিছে। তখন আপনাদের অনেকেই বিশ্বাস করেন নাই, কিন্তু আমাদের মনে হয়েছে দিস ইজ এ সিগন্যাল। 4 আগস্ট রাত্রেও আমরা যখন জুম মিটিংয়ে হই, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই। আমরা ওই যে একটা শব্দ আপনারা জানেন না, যে 5 তারিখের মার্চের স্যাটেলাইট থেকে মনিটর করা হবে কোথায় কোথায় গুলি। ইট ইজ এ কমপ্লিট বোগাস আইডিয়া জেনারেটেড বাই ফিউ পিপল অ্যামং আস, যে আমরা যদি এইটা বলি, জুম মিটিংয়ের সিদ্ধান্ত নেই যে সরকার তো ম্যাসাকার করবে, এই ম্যাসাকারটা আমাদের ঠেকাইতে হবে। সুতরাং আমরা যদি এইটা বলি যে এইটা ইন্টারস্টেলার কিংবা থেকে মনিটর করব, তাহলে সরকার অ্যাটলিস্ট সরাসরি গুলি করার ভয়টা পাবে। হ্যাঁ, আমি সাথে সাথে জুলকার সাহেবকে টেক্সট করলাম যে আমার কাছে 3টা পয়েন্ট আসছে, আপনি একটু ভেরিফাই করেন, আপনার তো ভিতরে ইনফরমেশন বেশি। আমাকে বলল শাহেদ ভাই আমি জানাচ্ছি। উনি যখন ফোন করলেন আমাকে বললেন যে আসলে এক্স্যাক্টলি এটা না, কিন্তু আর্মি চিফ যখন ঢুকলেন উনি বললেন যে এত বেশি কাদালে উড়াল দেবো আকাশে। মেটিকুলাস ডিজাইন যদি হবে, তাহলে তো আমার কাছে এই তথ্য আসবে কে শাহেদ ভাই আপনি এইটা ছড়িয়ে দেন, কিংবা আপনি এইটা বলেন, এরপরে এটা হবে, এরপরে ওটা হবে। নো, আমরা ডিসিশন নিছি যে কিভাবে এই স্রোত মোবিলাইজ করব আমরা। আওয়ামী লীগের ভূত কি বাংলাদেশের কাছ থেকে নেমেছে? না, আমি সেটা মনে করি না। মনে করি না এই কারণে যে ইমাম দুশ্চরিত্র হলে ধর্মবিশ্বাস মিথ্যা হয় না। আমি বলি আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল 3টা। একটা হলো 71-এর সুরক্ষা, 71-এর পিতৃত্বের দাবিদার, আর একটা হলো যে সংখ্যালঘুদের নিরাপত্তার
এটাকে কি বলে, গার্ডিয়ান, আরেকটা হলো সাংস্কৃতিক স্বাধীনতা। সংস্কৃতি বলতে আমি বলতে চাচ্ছি যে আমাদের বাঙালি সংস্কৃতি, শিল্প, আমাদের যে কবিতা, কালচার, গান, কৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, সংস্কৃতি দুটি আছে, ইসলামী সংস্কৃতি আছে, বাঙালি সংস্কৃতি আছে, বাংলাদেশি সংস্কৃতি আছে। সো আমি ইসলামী সংস্কৃতির কথা বলছি না। এই তিনটি জায়গা হচ্ছে আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল, তার রাজনীতির ক্যাপিটাল। এই তিনটি জায়গা যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, আওয়ামী বিহীন মাদার অফ গুনসকে ছাড়াই যদি আমরা এই তিনটা জিনিসের সুরক্ষা দিতে পারি, তাহলে মাদার অফ গুণের অর্থাৎ গড মাদারের এই বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আছে? অবশ্যই আছে, কিন্তু সেটা আমি মনে করি না যে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় তারা আর যেতে পারবে আগামী 20-25 বছরে। শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না, অন্তত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো। আওয়ামী লীগ যে যাবে না রাষ্ট্র ক্ষমতায় কিংবা নেতৃত্বে যাবে না, এটার কারণ শেখ হাসিনা নিজেই। কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব তার হাতে ছাড়া অন্য কারোর হাতে দেবেন না। এখন আওয়ামী লীগকে ফিরতে হলে তার সেফ রিটার্ন অথবা গণ অভ্যুত্থান, দুইটার একটা হতে হবে। সেফ রিটার্নটা কি? সেফ রিটার্ন হচ্ছে তাকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা আসতে হবে, পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে হবে। তা একটা দলের দলীয় প্রধান নেই, কাঠামো নেই, রাজনীতি করার লোক নেই। শুধু তাই না, এবং এর মধ্যে দিয়ে আরো অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যেমন জুলাই সনদ, ঐক্যমত্য কমিশন, অনেকগুলো ভার্ডিক্ট। তাই এগুলো নাকে খত দিয়ে তাকে এই সিস্টেম মেনে, জুলাই সনদ মেনে, 24-এর গণ অভ্যুত্থান মেনে তাকে এই সিস্টেমেটিক পার্লামেন্টারি বিচারের মুখোমুখি হয়ে এবং বিচারের মুখোমুখি হলেই তার ফাঁসির রায়টাও কার্যকর হয়ে তারপর তাকে ইলেকশন করতে হবে। আমি যদি বলি, যেহেতু আমাদের তাজুল ইসলাম আছেন ওখানে, এখন গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনি যদি আসতে চান, তাহলে রাস্তা হলো 5 আগস্ট যত লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে, ঠিক তত সমপরিমাণ অথবা দ্বিগুণ মানুষকে শেখ হাসিনার জন্য রাস্তায় নামতে হবে। নেমে এই রাষ্ট্রের সকল ব্যবস্থাপনা এবং সবকিছুকে তছনছ করতে হবে। সেটা কি আপনি আগামী 5 বছরে অন্তত আওয়ামী লীগের পক্ষে দেখেন কিনা? সেই 3 কোটি মানুষ যে হিসাবে ছিল, সেই 3 কোটি মানুষ নামবে না। না, নন পলিটিক্যাল সরকারের সুবিধা হলো যে তারা অনেক নন আনপপুলার ডিসিশন তারা নিতে পারেন, যদি তাদের রাজনৈতিক অভিলাষ না থাকে যে আমরা রাষ্ট্র ঠিক করব। অনেক কঠিন সিদ্ধান্ত তারা নিতে পারেন। ডক্টর ইউনূস সেরকম সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি নেন নাই। বরঞ্চ তাদের মাঝখানে যে রাজনৈতিক অভিলাষ তৈরি হলো দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার, তার প্রেক্ষিতে তারা অনেক পপুলার সিদ্ধান্ত নিতে পারে, যেখানে ডাকসু কিংবা রাকসু ইলেকশনে অমোচনীয় কালই তারা ব্যবস্থা করতে পারেনি 8,000-10,000 ছাত্রের জন্য। আর বাংলাদেশে 18 কোটি মানুষ একটা গণভোটে ভোট দিবে, এটা তো একটা প্রস্তুতি আছে। এটা তো মামার বাড়ির আবদার না। নির্বাচন কমিশনকে 1 মাসের মধ্যে একটা গণভোট আয়োজন করার প্রস্তুতির মধ্যে আছে কিনা। এই যে 48টা বিষয়, ছোট ডিসেন্ট সহ, ডিসেন্ট ছাড়া 1250 সংস্কার, একটা সাধারণ মানুষের কোনো আইডিয়া নেই যে হোয়াট ইজ দিস সংস্কার। সুতরাং এইগুলো নিয়ে এত যে কথা, এত কথার বহর, এটা সেটা, গণভোট দিতে হবে, এটা হবে না, ওইটা হবে না, এগুলো হলো যে ডিস্ট্রাকশন আমি মনে করি। মানুষ জানে গণভোট কি? না, মানুষ গণভোট বুঝে না। মানুষ টু বি অনেস্ট সংস্কারও বুঝে না। সংস্কার একটা শব্দ বুঝে, কিন্তু কি করলে সংস্কার হবে? সংস্কার না হাসিনা যেন না ফিরে আসে, না ফ্যাসিবাদ যেন না ফিরে আসে, এগুলাই হচ্ছে মানুষের চাওয়া। এত ডিটেলস জায়গায় মানুষের কোনো আইডিয়া নেই। আওয়ামী লীগের ফেলে রেখে যাওয়া এতিম বাচ্চাগুলো পলিটিক্যাল ক্যাপিটালের আমার গার্ডিয়ানশিপ নিতে হবে। সেইটা নেওয়ার জন্য একমাত্র লেজিটিমেট দল হিসেবে বিএনপি আমার কাছে একমাত্র অপশন। বিএনপি বলে যে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার রাজনীতি আমরা পছন্দ করি না। কারণ বিএনপি এটাই করেছে, জামাতের রাজনীতি নিষিদ্ধ করা তারা চায় না। আসে কেন তারা অন্যদের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করো, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, বরঞ্চ যে অপরাধী তার বিচার করো, দল রাজনৈতিকভাবে নিষিদ্ধ। এইটা বলতে যেহেতু বিএনপির রাজনৈতিক ব্লিডিং হয়েছে, কিন্তু তারা বলেছে তো, রাইট? রাষ্ট্র যখন একটা ধর্মান্ধ জনগোষ্ঠীর কিংবা ধর্মের মোড়কে নতুন ফ্যাসিস্ট ইসলামী ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, তখন এর বিপরীতের যে মানুষ, সেই সকল মানুষের সভরসার জায়গা হয়ে গিয়েছে বিএনপি। রাষ্ট্র কেমন আচরণ করবে, আপনার জনগণ কেমন আচরণ করবে, সেটা অনেকখানি নির্ভর করে রাষ্ট্রকে পরিচালনা করছে তার উপরেও আপনি কতখানি স্পেস দিচ্ছেন এগুলো করার জন্য।
সেটার উপরে নির্ভর করে। এখন তার মানে রাষ্ট্র স্পেস দিচ্ছে ডানপন্থাকে, উগ্রপন্থাকে। 100%, এটা তো কোনো অস্বীকার করার নাই। তো 71 মুছে 24কে গ্লোরিফাই করার যে রাজনীতি, এটা জামায়াতের রাজনীতি। কেননা 71 তো জামায়াতের দুঃস্বপ্ন। সুতরাং তারা 24-এর সকল ক্রেডিটকে নিয়ে 71-কে মুছে ফেলা যায় কিভাবে, এই রাজনীতির চেষ্টাটা তারা করেছে এবং এটার কিছুটা পার্ট হয়ে এনসিপি এবং অন্যান্যরা খেলা খেলেছে।